তো 200 কেজি খাদ্য তৈরিতে আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে ভুট্টার আটা। একবারে মিহি আটা আমরা ব্যবহার করতেছি 90 কেজি। এবং এরপর হচ্ছে আমরা ব্যবহার করতেছি রাইস ব্রান যেটাকে বলে, এটা ব্যবহার করতেছি আমরা মাত্র 10 কেজি। এরপর থাকতেছে আমাদের রেপসিড খোল। রেপসিড খোল আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাদ্য তৈরিতে 25 কেজি। এরপর আমাদের থাকতেছে ডিওরবি ব্রান্ড। এটা হচ্ছে ডিওরবি ব্রান্ড। আমরা আমাদের খামারের গরুকে মাত্র 3টি জিনিস খাওয়াই। একটি হচ্ছে আমরা যে খাদ্য একটু পরে তৈরি করব সেই খাদ্যটা, এবং এর সঙ্গে পানি থাকে এবং বাকি সময় খড় থাকে। মূলত আমরা আমাদের খামারের গরুকে ঘাস খাওয়াই না। প্রতি কেজিতে আমাদের 41 টাকা 50 পয়সা, সব মিলে আমাদের 41 টাকা 50 পয়সা আমাদের প্রতি কেজিতে খরচ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই নীল এগ্রো আমিরাজ ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার পিছনে যে খাদ্য উপাদানগুলো দেখতেছেন, এগুলো দেখে আপনারা কি অনুধাবন করতে পারতেছেন যে ইনশাআল্লাহ আজকে আমি নিজ হাতেই এই খাদ্য উপাদানগুলো দিয়ে 200 কেজির খাদ্য তৈরি করে দেখাবো। আমরা যেভাবে খাদ্য তৈরি করে আমরা আমাদের খামারের গরুগুলো খুবই অল্প সময়ের মধ্যে মাত্র 2 মাসে সম্পূর্ণ মোটা করে থাকি। তো শুরুতে আমি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকের ভিডিওটি অত্যন্ত একটু লম্বা হবে এবং অত্যন্ত খুবই তথ্যবহুল হবে, যার কারণে আপনারা যদি একটু সময় ধৈর্য নিয়ে যদি দেখেন আজকের ভিডিওটি, তো ইনশাল্লাহ আপনারাও আপনাদের খামারের গরুগুলো 2 মাসে মোটা করতে পারবেন। পূর্বে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেছেন যে আমরা আমাদের খামারের বেশ কিছু গরু মাত্র 37 দিন থেকে শুরু করে 42 দিন, 58 দিন এবং 55 দিনে মোটাতাজাকরণের ছবি প্রকাশ করেছিলাম। তো তারপর থেকে আপনারা যারা বাইরে আছেন তারা মূলত আমাদের প্রশ্ন করেন যে একটা, যে ভাই আপনারা মূলত আপনাদের গরু কি খাওয়াই মোটাতাজা করেন। তো সে বিষয়টা আমি আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আমাদের খামারের গরুকে মাত্র 3টি জিনিস খাওয়াই। একটি হচ্ছে আমরা যে খাদ্য একটু পরে তৈরি করব সেই খাদ্যটা, এবং এর সঙ্গে পানি থাকে এবং বাকি সময় খড় থাকে। মূলত আমরা আমাদের খামারের গরুকে ঘাস খাওয়াই না, এবং ফিটিং ক্ষেত্রে ঘাসের তেমন প্রয়োজন হয় না। ঘাসটা প্রয়োজন হবে মাস্ট বি হচ্ছে আপনার ডেইরি সেক্টরে, যার কারণে আমরা ঘাস ছাড়া আমাদের খামারের গরুগুলো 2 মাসে মোটা করে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে যে 200 কেজি খাদ্য তৈরি করব, তো আমরা 200 কেজি খাদ্যে কি কি উপাদান এবং কি কি মেডিসিন সামগ্রী ব্যবহার করতেছি সেগুলোর দিকে চলে যাই। তো 200 কেজি খাদ্য তৈরিতে আমরা যে উপাদানগুলো ব্যবহার করতেছি সেটা হচ্ছে ভুট্টার আটা। একবারে মিহি আটা আমরা ব্যবহার করতেছি 90 কেজি। এবং এরপর হচ্ছে আমরা ব্যবহার করতেছি রাইস ব্রান যেটাকে বলে, এটা ব্যবহার করতেছি আমরা মাত্র 10 কেজি। এরপর থাকতেছে আমাদের রেপসিড খোল। রেপসিড খোল আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাদ্য তৈরিতে 25 কেজি। এরপর আমাদের থাকতেছে ডিওরবি ব্রান। এটা হচ্ছে ডিওরবি ব্রান। ডিওরবি ব্রান আমরা 200 কেজিতে ব্যবহার করতেছি মাত্র 20 কেজি। এরপর থাকতেছে আমাদের ধানের কুড়া। ধানের কুড়া আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাবারে মাত্র 40 কেজি। এরপর থাকতেছে আমাদের সোয়াবিন খোল। সোয়াবিন খোল আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাবারে 10 কেজি। এরপর থাকতেছে আমাদের লবণ। এটা হচ্ছে খাওয়ার লবণ। খাওয়ার লবণ আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাবারে মাত্র 3 কেজি। এরপরে এটি হচ্ছে প্রোটিন। অনেকজনের মতো গরুকে শুটকির প্রোটিন খায়, শুটকির মতো গরুর জন্য না, যার কারণে আমরা অ্যামাইনো অ্যাসিড তৈরি অ্যামাইনো প্রোট, এটা আবার শুটকির অর্ধেক পরিমাণ খাওয়াতে হয়। অর্ধেক পরিমাণ খাওয়ালে প্রায় শুটকির 3 গুণ বেশি রেজাল্ট পাওয়া যায় ফ্যাটেনিং এর ক্ষেত্রে। এটা আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাবারে মাত্র 3 কেজি। এরপর থাকতেছে আমাদের লাইমস্টোন। এটি হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন আমরা ব্যবহার করতেছি 200 কেজি খাবারে মাত্র 6 কেজি। এগুলো উপাদানের সঙ্গে আমরা আবারও ব্যবহার করতেছি 23 প্রকার মেডিসিন সামগ্রী। তো এখানে যেহেতু আমাদের সকল উপাদান রয়েছে, শুধু আমাদের একটা জিনিস শর্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের মেডিসিন। তো চলুন, মেডিসিন যেহেতু এখানে নেই, মেডিসিন রয়েছে আমাদের ফার্মেসিতে, তাহলে আমরা এখন মেডিসিন পরিমাপের জন্য আমরা আমাদের ফার্মেসিতে চলে যাই। এটাই মূলত হচ্ছে আমাদের মেডিসিন ফার্মেসি। আর আপনারা এখানে যে ড্রামগুলো দেখতেছেন, এই ড্রামে মূলত রয়েছে আমাদের খাদ্য তৈরির সকল ধরনের মেডিসিন সামগ্রী। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের কাছে মেডিসিন নিচ্ছেন, বিশেষ করে হাড্ডিসার গরু 2 মাসে মোটাতাজাকরণ, এছাড়াও দুধের গাভীর একই খাদ্যে মাংস ও দুধ বৃদ্ধি হবে সেই খাদ্যের যে মেডিসিনগুলো নিচ্ছেন, সেই মেডিসিনগুলো মূলত হচ্ছে আমাদের এই ফার্মেসি থেকে আপনাদের সাপ্লাই দেওয়া হয়। আর আমাদের এই ফার্মেসির ঠিকানা আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই ফার্মেসির ঠিকানা হচ্ছে নতিবাড়ি চৌরঙ্গী বাজার, নীলফামারী জেলা সদর। যেটা একেবারে চিনবেন, আমাদের নীলফামারী জেলার একমাত্র সরকারি পর্যটন স্থান নীলসাগর থেকে মাত্র 2 কিলোমিটার পূর্বে আমাদের এই ফার্মেসিটি অবস্থিত। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা মূলত আজকে যে খাদ্য তৈরি করবো, আর 2000 গরু 2 মাসে মোটাতাজাকরণ 200 কেজি খাদ্য, তো আমরা সেই 200 কেজি খাদ্যের মেডিসিন পরিমাপ করব। আর যে মেডিসিনের পরিমাপ করব যে তালিকায়, সেই তালিকাটা অবশ্যই আপনার স্ক্রিনের মধ্যে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেডিসিন পরিমাপের দিকে চলে যাই।
আলহামদুলিল্লাহ, আমরা মেডিসিন পরিমাপ শুরু করে দিলাম। এখানে আমরা প্রতিটি মেডিসিন আলাদা আলাদা পরিবেগে পরিমাপ করতেছি। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে ভাই, প্রতিটি মেডিসিন আলাদা আলাদা করে পরিমাপ না করে একটি বড় পরিবেগে পরিমাপ করলেই পারতেন, যেহেতু খাদ্য সবগুলো উপাদান একসঙ্গে মিক্স করবেন। তো এখানে একটি বিষয় হচ্ছে যে আমাদের ফার্মেসিটি মূলত হচ্ছে আমাদের বাজারে, আর এখানে সারাদিন নানান মানুষ নানান খামারে আনাবানা হয়, যার কারণে দিনের বেলা ভিডিও সহকারে মেডিসিন পরিমাপ করা একেবারেই অসম্ভব হয়ে যায়। যার কারণে একদিন আগে মূলত আমরা রাত্রিবেলায় মেডিসিন গুলো পরিমাপ করে নিচ্ছি, যার কারণে মেডিসিন গুলো আমাদের আলাদা আলাদা পরিমাপ করতে হচ্ছে। আর এখানে একটি বিষয় রয়েছে যে প্রতিটি মেডিসিন একটি নির্দিষ্ট পরিমাণের সঙ্গে মিক্স করে রাখতে হয়। যদি নির্দিষ্ট পরিমাণের সঙ্গে মেডিসিন গুলো মিক্স করা না হয়, তাহলে এখানে মেডিসিনের গুণগত মান ঠিক থাকবে না। আর যখন মেডিসিনের গুণগত মান ঠিক থাকবে না, তখন আমাদের খাদ্যের গুণগত মান ঠিক থাকবে না। তো দেখতে দেখতে আমাদের মেডিসিন পরিমাপ একেবারেই শেষ। এখন আমরা মেডিসিন গুলো প্যাক করে নিলাম, এখন আমরা আমাদের খাদ্য তৈরিতে চলে যাব। আলহামদুলিল্লাহ, ফার্মেসি থেকে আমাদের মেডিসিন নিয়ে আসা হয়ে গেছে। এখন সকল উপাদান আমাদের হাতের কাছে। এখন সকল উপাদানগুলো একসঙ্গে মিক্স করলে আমাদের খাদ্য তৈরি হয়ে যাবে। তো সকল উপাদান একসঙ্গে মিক্স করার পূর্বে আমাদের মেডিসিন তো আমাদের প্রায় 30 প্রকার। তো মেডিসিনগুলো আগে সুন্দরভাবে আমাদের একসঙ্গে মিক্স করে নিতে হবে, তারপর সকল উপাদান মিক্স করতে হবে। তাহলে চলুন আমরা এখন মেডিসিন মিক্সের দিকে চলে যাই। তো মেডিসিন মিক্সে করবে আমরা আমাদের যে পাত্র আছে, পাত্রে কিছু ভুট্টার আটা দিয়ে নিই, তাহলে মেডিসিনটা একবারে নিচে পড়ে থাকবে না। যার কারণে সর্বপ্রথম একটু আমরা এই ভুট্টার আটা দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা মেডিসিনগুলো ধীরে ধীরে কাটবো। ভালো ঢেলে নিই আগে। এখানে হচ্ছে আমার 30 প্রকার মেডিসিন রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমার ভালো প্রফিট দিয়ে দিচ্ছি, লাইসিন দিলাম। এরপর হচ্ছে মিথোনিন, তারপর হচ্ছে আমাদের টক্সিন, হচ্ছে আমাদের জাইম, তারপর হচ্ছে আমাদের জাইম, হচ্ছে আমাদের এটা ক্যালসিয়াম, এটা হচ্ছে আমাদের সোডিয়াম, তারপর হচ্ছে আমাদের রুমেনি, এরপর হচ্ছে আমাদের মিনারেল, এরপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে আমাদের প্রিমিক্স, এরপর হচ্ছে আমাদের এমসিপি, এরপর হচ্ছে আমরা দিচ্ছি হাইটেস, এরপর হচ্ছে আমাদের অক্সক্যাপ, এরপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের আরএম, এরপর হচ্ছে আমাদের অ্যালকাইনো, এরপর হচ্ছে আমাদের জেডিএম, এরপর হচ্ছে আমাদের গ্রোথ ফর্মুলা, এরপর হচ্ছে আমাদের ডিজিটন, এরপর হচ্ছে আমাদের ফ্যাটজি, এরপর হচ্ছে আমাদের গ্রোয়ার, হচ্ছে আমাদের ফ্যাট পাউডার। তো আলহামদুলিল্লাহ আমাদের সকল মেডিসিন এখানে রাখা শেষ। এখন আমরা সকল মেডিসিনগুলোকে মিক্সার করে নেব এখানে বাটিতে। এইভাবে মিক্সারটা যত সুন্দর হবে, এখানে খাদ্যের মান তত ভালো হবে। যার কারণে শুধু মেডিসিনটা আমরা আলাদাভাবে মিক্সার করে নিচ্ছি সুন্দরভাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মেডিসিন পরিমাপ একেবারে শেষ হয়ে গেছে। এখানে একেবারে সুন্দর একটা কালার চলে যাচ্ছে, সবগুলো একসঙ্গে মিক্স হয়ে গেছে। এখন আমরা সকল উপাদান একসঙ্গে মিক্স করবো। সকল উপাদান বলতে আমরা খাদ্য তৈরিতে যতগুলো উপাদান সামগ্রী ব্যবহার করতেছি, A to Z সকল ধরনের উপাদান সামগ্রী আমরা একসঙ্গে মিক্স করে নেব। তো মিক্স করার জন্য সর্বপ্রথম আমরা বোটার আটাটি মেঝেতে বিছিয়ে নিলাম এবং নির্দিষ্ট স্থানের মধ্যে এটা বিছিয়ে দেই। বলতে এখানে আমরা সকল উপাদানগুলো স্তরে স্তরে বিছিয়ে দেবো। ভুট্টার আটার উপরে আমরা টিওপি প্রাণ যে আছে সেটা আমরা বিছিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা সোয়াবিনের খোল যে 10 কেজি পরিমাণ আছে সেটা আমরা সকল উপাদানের উপরে বিছিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের রেডফিড খোল যেটা আছে 25 কেজি সেটা আমরা বিছিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের রাইস ব্রাউন 10 কেজি সেটাও আমরা বিছিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের লাইমস্টোন 6 কেজি সেটাও আমরা স্তরে স্তরে বিছিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অ্যামাইনো প্রোটিন যেটা আমাদের প্রোটিন হিসেবে ব্যবহার করি সেটাও আমরা বিছিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে সকল উপাদান দেওয়া হয়, শুধুমাত্র 3টি উপাদান বাদ আছে, সেটা হচ্ছে লবণ এবং ধানের কুড়া। তো তারপর ওই দুইটা দেওয়ার পরিবর্তে আমরা আগে মেডিসিনটা দিয়ে নেব। মেডিসিনটা দেওয়ার শেষে তারপর আমরা ধানের কুড়াটা দেবো। কুড়া দেওয়ার পরে আমরা লবণ দেবো। এখন আমরা আমাদের 30 প্রকার মেডিসিন সকল উপাদানের উপরে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন মেডিসিন উপাদান দেওয়া শেষে আমাদের যে ধানের কুড়া রয়েছে 40 কেজি, ধানের কুড়াটা আমরা সকল উপাদানের উপরে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ধানের কুড়া দেওয়া শেষে আমাদের যে লবণ আছে 3 কেজি, এটা আমাদের সর্বশেষ উপাদান। লবণটা আমরা চারিদিকে সমানভাবে ছিটিয়ে দিলাম। এখন আমাদের যেহেতু সকল উপাদান দেওয়া হয়ে গেছে, এখন আমাদের মিক্সার করার পালা।
আমরা সুন্দরভাবে আমাদের খাদ্য উপাদানগুলো মিক্সার করে নিচ্ছি। এখানে একটা বিষয় আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এখানে খাদ্যের মিক্সার বা মিশ্রণ যত ভালো হবে খাদ্যের গুণগত মান তত ভালো হবে। তাই মিক্সার করার জন্য আপনারা একটু বাড়তি সময় নিয়ে মিক্সার করবেন, যাতে মিক্সারে কোনো ত্রুটি না থাকে। সকল উপাদান মিক্সার শেষে আমরা আমাদের খাদ্যগুলো সুন্দরভাবে বস্তার মধ্যে প্যাকেট করতেছি। এখানে এমন বস্তার মধ্যে প্যাকেট করতে হবে যেগুলোতে বায়ু চলাচল বন্ধ থাকবে, পাওয়াতে বায়ু চলাচল করতে পারবে না, এমন বস্তায় আমাদের খাদ্যগুলো সংরক্ষণ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাদ্য মিক্স এবং প্যাকেটিং করা একবারই শেষ। এখন যদি আমরা হিসাব করি যে আমাদের প্রতি কেজিতে কেমন টাকা খরচ হলো, তো সেই হিসাবটা করলে দেখা যায় যে আমরা খাদ্য তৈরিতে যেগুলো উপাদান ব্যবহার করেছি, আমরা ব্যবহার করেছি ভুট্টা 90 কেজি। 90 কেজির রেট আছে আপনার 3150 টাকা, 35 টাকা করে পার কেজি ধরা হয়েছে। ডিওরবি দিয়েছি 20 কেজি, 20 কেজি আমাদের 640 টাকা। সয়াবিনের খোল দিয়েছি 10 কেজি, 590 টাকা। রেফিড দিয়েছি 25 কেজি, দাম আসে 925 টাকা। লাইমস্টোন দিয়েছি 6 কেজি, দাম আসে 72 টাকা। এমএনএ দেওয়া আছে 3 কেজি, 390 টাকা। এবং ধানের কুড়া আমরা ব্যবহার করেছি 40 কেজি, 40 কেজির মূল্য আসে 600 টাকা। এবং আমরা লবণ দিয়েছি 3 কেজি, 3 কেজির মূল্য আসে 60 টাকা। এবং ব্রান দিয়েছি আমরা 10 কেজি, 10 কেজির মূল্য আসে 300 টাকা। এবং আমরা মেডিসিন ব্যবহার করেছি টোটাল 23 প্রকার, এবং 23 প্রকার মেডিসিনের ওজন আসে প্রায় 6 কেজির মতো, এবং এটার মূল্য আসে 2113 টাকা। এখন সবগুলো মূল্য যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে আমাদের মোট অ্যামাউন্ট বা দাঁড়ায় 8840 টাকা। এটা আমরা যদি ভাগ করি তাহলে আমাদের দেখা যায় যে প্রতি কেজিতে আমাদের 41 টাকা 50 পয়সা, সব মিলে আমাদের 41 টাকা 50 পয়সা আমাদের প্রতি কেজিতে খরচ হয়। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। এরপরও ইনশাল্লাহ আমাদের নীল এগ্রো আমিরাজ ইউটিউব এবং ফেসবুক যে পেজগুলো আছে এগুলো থেকে ইনশাল্লাহ আমাদের খামারের আপডেট এবং খাদ্য তৈরির সকল ধরনের যাবতীয় বিষয় ইনশাল্লাহ আপনারা আমরা উপস্থিত করে থাকবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব বা ফলো দেওয়া না থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।